এই ভিডিওটা তাদের জন্য যারা সত্যিই নিজের জীবনটাকে বদলাতে চায়। যে কেউ যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আর এখানে বলা টিপসগুলিকে ফলো করে, তাহলে মাত্র 30 দিনের মধ্যেই আপনার নিজের ভেতরের মানুষটা একদম বদলে যাবে। আপনার পার্সোনালিটি পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে যাবে। যার সাথে আপনি কথা বলবেন, যেখানেই যাবেন, 30 দিন পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার প্রেজেন্স আর আপনার কথার প্রভাব মানুষদের উপর কতটা গভীরভাবে পড়ছে। আর ধীরে ধীরে প্রত্যেকদিন একটু একটু করে আপনি নিজের ভেতরেই একটা নতুন গ্রোথকে অনুভব করবেন। আর আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো 5টি গুরুত্বপূর্ণ বডি পার্ট নিয়ে, অর্থাৎ আপনার বডি, স্কিন, হেয়ার, আইজ আর ব্রেন। কারণ যদি বডি স্কিনি বা ফ্যাটি হয়, কেউ আপনাকে অ্যাট্রাকটিভলি দেখে না। যদি স্কিন ডাল ও লাইফলেস হয়, আপনার পার্সোনালিটি একদম ফেড হয়ে যায়। যদি আপনার হেয়ার ডিভাইডে পাতলা হয়ে যায়, আপনি নিজের মতো দেখাতেই পারেন না। যদি আইজ শার্প না হয়, মানুষ আপনার প্রেজেন্সকে ফিলই করতে পারে না। আর যদি ব্রেন স্লো হয়, আপনার কথার কোনো ভ্যালুই থাকে না। তাই 5টা জিনিস ঠিক করতে পারলেই আপনার পুরো পার্সোনালিটি, আপনার প্রেজেন্স আর অ্যাট্রাকটিভনেস একদম অন্য লেভেলে চলে যাবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো স্টেপ নাম্বার 1 হলো ইওর বডি। যদি আপনি স্কিনি আর উইক হন, অথবা ওভারওয়েট আর ফ্যাটি হন, আর আপনি চান আপনার বডিটাকে স্ট্রং, অ্যাট্রাকটিভ, অ্যাস্থেটিক শেপে আনতে, তাহলে আপনাকে সপ্তাহে 4 থেকে 5 দিন ওয়ার্কআউট তো করতেই হবে। বেশি না, মাত্র 30 মিনিট করলেই যথেষ্ট। হ্যাঁ, মাত্র 30 মিনিটেই আপনার পুরো বডি চেঞ্জ হতে শুরু করবে। আর তার জন্য আপনার দরকার মাত্র 3টি বেসিক এক্সারসাইজ: পুশ আপস, পুল আপস আর স্কোয়াটস। এটাই যথেষ্ট। জিম না থাকলেও সমস্যা নেই, নিজের রুমে, নিজের ছাদে বা নিজের বারান্দায় যথেষ্ট। 30 মিনিটের মাসেল বিল্ডিং ওয়ার্কআউট প্ল্যানে প্রতিটা এক্সারসাইজ আপনাকে 10 মিনিট করে করতে হবে। অর্থাৎ 10 মিনিট পুশ আপস, 10 মিনিট পুল আপস আর 10 মিনিট স্কোয়াটস। এই সিম্পল রুটিনটা যদি সপ্তাহে 4 থেকে 5 দিনও ফলো করেন, আপনার মাসেল গ্রোথ অল্প সময় ভিজিবল হয়ে যাবে। আপনার চেস্ট, শোল্ডার, আর্মস, লেগস সবকিছুই ডেভেলপ হবে। বাট একটা কথা মাথায় রাখবেন যে পর্যাপ্ত খাবার বা প্রোটিন ছাড়া কিন্তু মাসেল গেইন করাটা পসিবলই নয়। তাই এগস, মিল্ক, চিকেন, ফিশ এই ধরনের হাই প্রোটিনযুক্ত ফুড প্রতিদিনের ডায়েটে অবশ্যই রাখুন। আর ভেজিটেরিয়ান হয়ে থাকলে সোয়া চাংস, পনির অ্যান্ড হুই প্রোটিন আপনি অবশ্যই ইউজ করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্রোটিন সহজে কিন্তু ডাইজেস্ট হয় না। আর এই ডাইজেশন যদি স্ট্রং না থাকে, তাহলে যতই আপনি প্রোটিন খান না কেন, সবটাই ওয়েস্ট হয়ে যায়। তাই প্রতিটা মিল খাওয়ার পরে মাত্র 10 মিনিটের জন্য বজ্রাসনে বসুন। এতে আপনার খাবারটা পুরোপুরি ডাইজেস্ট হবে, বডি সহজেই প্রোটিনকে অ্যাবজর্ব করতে পারবে, আর তখন সেই প্রোটিন পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ে মাসেলকে বিল্ড করবে। সো নাও স্টেপ নাম্বার 2 হলো ইওর স্কিন। বডির পর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো আপনার স্কিন। কারণ মানুষ সবার প্রথমে আপনার ফেসের দিকেই তাকায়। আর ফেস যদি ডাল, ডার্ক, অয়েলি আর আনহেলদি হয়, তাহলে আপনার পুরো পার্সোনালিটি ফেড হয়ে যায়। আর এই স্কিনকে ভালো করার সব থেকে সিম্পল রুল হলো প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার জল পান করুন। কারণ ওয়াটার শুধু তৃষ্ণাই মেটায় না, এটা ভেতর থেকে স্কিনকে হাইড্রেট করে, টক্সিনকে ফ্লাশ করে, স্কিন ব্যারিয়ারকে হেলদি রাখে, ড্রাইনেস কমায়, ডালনেসকে রিমুভ করে এবং প্রিম্যাচিওর রিঙ্কেলসকে আটকায়। তাই আপনি যত বেশি জল খাবেন, আপনার স্কিন তত বেশি ন্যাচারালি গ্লোয়িং, ব্রাইট আর ক্লিয়ার হয়ে উঠবে। আর যাদের স্কিন ডার্ক, প্যাচি, ব্রাইটনেস একেবারে নেই, তাদের প্রথম কাজই হলো ডেলি ক্লিনজিংকে ঠিক করা। যার জন্য প্রতিদিন মিনিমাম 2 বার ফেস ওয়াশ করুন, সকালে আর রাতে। কিন্তু র্যান্ডম চিপ ফেস ওয়াশ নয়, মেন স্কিনের জন্য জেন্টাল, কেমিক্যাল ফ্রি ক্লিনজার লাগবে, যেটা আপনার গ্লোয়ে ম্যাসিভ চেঞ্জ নিয়ে আসে। তাই আমি বেস্ট ফেস ওয়াশ নিয়ে একটি ডিটেইলড রিভিউ ভিডিও বানিয়েছি। কিন্তু আপনি যদি সোজাসুজি আমার টপ রিকমেন্ডেড ফেস ওয়াশ জানতে চান, তাহলে সেটা হলো মুস্টাকের ওশান ফেস ওয়াশ। এতে আছে ঠিক সেই ইনগ্রিডিয়েন্ট গুলো যা একজন পুরুষের স্কিনের জন্য সত্যিকার অর্থেই কাজ করে। এর ভেতর আছে নিয়াসিনামাইড আর লিকোরাইস এক্সট্রাক্ট। এই কম্বো স্কিনকে ব্রাইট করে আর ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। এছাড়াও আছে স্যালিসিলিক অ্যাসিড, যেটা পিম্পলসের শত্রু। যে কোনো ধরনের অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে এটা ডিস্ট্রয় করে আর নতুন পিম্পলসকে হতেই দেয় না। এছাড়াও এর ভেতর আছে অ্যালান্টয়েন। যাদের পুরোনো অ্যাকনে মার্কস আছে, এই অ্যালান্টয়েন ধীরে ধীরে সেই মার্কস গুলোকে ফেড করে দেয়। এছাড়াও এর ভেতর কোনো রকম হার্মফুল কেমিক্যালস নেই, আর এর ফ্রেগ্রেন্স একদম স্মুথ, ফ্রেশ আর ম্যানলি। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো এটা ছেলেদের টাফ স্কিনের জন্যই বানানো, অর্থাৎ যেই স্কিন প্রত্যেকদিন ডাস্ট, পলিউশন, সোয়েট আর অয়েলকে ফেস করে। আর এটাকে ব্যবহার করাও খুব ইজি। হাতে একটু ফেস ওয়াশ নিন, ফোম করুন, ফেসে লাগান, আর দেখবেন আপনার স্কিন একদম ইনস্ট্যান্ট ফ্রেশ আর ব্রাইট দেখাবে। আর এর পপুলারিটি নিজেই তার ভ্যালু প্রমাণ করে। ফ্লিপকার্টে 11 লক্ষেরও বেশি রিভিউ আছে। আর আমি যখন অফার চলাকালীন 2টো বোতল কিনেছিলাম, প্রতিটা মাত্র 125 করে পড়েছিল। একটা বোতল 1.5 মাসেরও বেশি চলে যায়। আর আমি এই ফেস ওয়াশের অনেকগুলো বোতল অলরেডি শেষও করে ফেলেছি। সত্যি বলতে একটা মেন্স ফেস ওয়াশে যতগুলি গুড কোয়ালিটি থাকা উচিত, এই ফেস ওয়াশে তার ম্যাক্সিমামই আছে। সো ভাই, একবার ট্রাই করে দেখুন, ডিফারেন্স আপনি নিজেই বুঝবেন। মুস্টাক ওশান ফেস ওয়াশের লিংক এই ভিডিও ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সের প্রথমেই দেওয়া আছে। এন্ড এবার আসি সেই ভুলটার কথায়, যে ভুলটা শুধুমাত্র আপনার মুখের স্কিনকেই নয়, আপনার পুরো বডির স্কিনকে ড্যামেজ করে দেয়। আর এটাই হলো আপনার ড্রাই স্কিন, রাফনেস, ফ্ল্যাকিনেস সবকিছুর পেছনে সেই মেইন রিজন। আর সেটা হলো প্রতিদিন সোপের ব্যবহার করা। প্রায় 90% ছেলেরাই যে কোনো সোপ নিয়ে প্রত্যেকদিন পুরো বডিকে ঘষে ধুয়ে ফেলে। কিন্তু আপনি হয়তো জানেন না যে এই সাবানে কত বেশি কেমিক্যাল থাকে। আর এজন্য এগুলোকে টয়লেট সোপ বলা হয়। যখন প্রতিদিন বডিতে এই টয়লেট সোপ ইউজ হয়, তখন স্কিনের ন্যাচারাল অয়েলগুলো রিমুভ হয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, স্কিনের ব্যারিয়ার ভেঙে যায় আর লং টার্মে স্কিন ড্যামেজ হয়। তাই প্রত্যেকদিন সাবান ব্যবহার করার কোনো দরকার নেই। তার বদলে
তাহলে আপনি আজ যদি সাবান ব্যবহার করে থাকেন তাহলে কাল আর ব্যবহার করবেন না। সেদিন আপনি শুধু পরিষ্কার জল দিয়ে স্নান করুন, তাহলেই দেখবেন আপনার বডি ফ্রেশ থাকবে, আপনার স্কিন হেলদি থাকবে, আর আপনার স্কিনের ন্যাচারাল অয়েল ব্যালেন্স ঠিক থাকবে। এভাবেই মাত্র 1 মাস ফলো করুন, তাহলেই দেখবেন আপনার স্কিন একদম স্মুথ, সফট আর ন্যাচারালি গ্লোয়িং হয়ে যাচ্ছে। এন্ড এবার আসি আপনার চুলের কথায়। অনেকেই হেয়ার ফল, হেয়ার থিনিং আর ধীরে ধীরে বাল্ড স্পটের মতো সমস্যায় ভুগছেন। এটা আজকাল খুব একটা কমন ব্যাপার। স্ট্রেস, ভুল লাইফস্টাইল আর ভুল হেয়ার কেয়ারের কারণেই চুল দুর্বল হয়ে পড়ে। তাই এই সমস্যাকে ঠিক করার জন্য সপ্তাহে অন্তত 2 বার রাতে হেয়ার অয়েল দিয়ে স্ক্যাল্প মাসাজ করুন। অয়েল লাগানোর পরে 2-3 মিনিট আস্তে করে মাসাজ করবেন। এতে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়বে, যার ফলে আপনার হেয়ার রুট স্ট্রং হবে আর চুল ন্যাচারালি রিগ্রো করতে পারবে। চেষ্টা করবেন অয়েল রাতভর রেখে দিতে, অন্তত 8 থেকে 9 ঘন্টা। এটা করলে চুলের টেক্সচার, শাইন, স্ট্রেংথ সবকিছুই ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট আসবে। আর সাবানের মতোই কখনো ডেলি শ্যাম্পুও করবেন না। অনেকেই ভাবে প্রায় প্রত্যেকদিন শ্যাম্পু করলে হেয়ার ক্লিন থাকে, কিন্তু আসলে ডেলি শ্যাম্পু আপনার স্ক্যাল্পের ন্যাচারাল অয়েলকে তুলে ফেলে। এই ন্যাচারাল অয়েলটাই আসলে হেয়ারের রিয়েল প্রোটেকশন। এই অয়েল উঠে গেলে চুল ড্রাই হয়ে যায়, রুট দুর্বল হয়ে যায়, হেয়ার থিন হয়ে যায় আর শেষ পর্যন্ত ম্যাসিভ হেয়ার ফল শুরু হয়। তাই ডেলি শ্যাম্পু একদম অ্যাভয়েড করুন। সপ্তাহে 2 থেকে 3 বার মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা যথেষ্ট। এন্ড নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট বডি পার্ট, আপনার আইস। আপনার আইস শক্তিশালী, শার্প আর হেলদি হওয়া খুবই জরুরি, কারণ চোখের মধ্যেই থাকে আপনার প্রেজেন্স, আপনার পার্সোনালিটির সবথেকে বড় ইম্প্যাক্ট। তো এখন বলছি সুপার ইজি একটা আই এক্সারসাইজ যা আপনার চোখকে ন্যাচারালি পাওয়ারফুল করে তুলবে। যার জন্য আপনাকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদের উপর বা ওপেন স্পেসে যেতে হবে। তারপর সবথেকে দূরের অবজেক্টের দিকে তাকানোর চেষ্টা করতে হবে। চেষ্টা করবেন যখন হালকা সানলাইট থাকে তখন এটা করার, কারণ এই সানলাইট চোখের মাসেলে ন্যাচারাল স্টিমুলেশন দেয় আর এক্সারসাইজের এফেক্ট আরো বাড়িয়ে দেয়। আর এক্সারসাইজ করার জন্য দূরের অবজেক্টের দিকে ফোকাস করে 10 থেকে 15 মিনিট চোখকে নাড়াতে হবে। অর্থাৎ আপনার চোখকে প্রথমে লেফট, দেন রাইট, দেন আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ বিভিন্ন ডিস্ট্যান্ট ডিরেকশনে নাড়িয়ে নাড়িয়ে এক্সারসাইজটা করতে হবে। এই সিম্পল রুটিনটা ব্রেনে স্ট্রং ভিজুয়াল সিগন্যাল পাঠায়, যার ফলে আপনার আই মাসেল স্ট্রেংথেন হয়, আই সাইট ইমপ্রুভ হয়, আই শার্প হয় আর আপনার গ্লাস ডিপেন্ডেন্সি কমায়। আর হ্যাঁ, আপনার চোখকে স্ট্রং করতে চাইলে পালক আর গ্রিন ভেজিটেবল অবশ্যই খান, কারণ এই পালং শাকে থাকে প্রচুর পরিমাণ পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস যা চোখের সেলগুলোকে প্রোটেক্ট করে, চোখের ভিশনকে স্ট্রং করে আর লং টার্মে আই হেলথকে ইমপ্রুভ করে। অ্যান্ড এবার আসি আপনার পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ বডি পার্টে, যেটা হলো আপনার ব্রেন। কারণ কেউই কখনো কোনো স্লো, ডাল, ডাম থিঙ্কিং মানুষকে পছন্দই করে না, কিন্তু একজন শার্প মাইন্ডেড মানুষ সব জায়গাতেই সম্মান পায়। তার কথা, তার প্রেজেন্স, তার ডিসিশন মেকিং সবকিছুতেই আলাদা একটা ওয়েট থাকে। তাই যদি আপনি সত্যিই নিজের জীবনে ভ্যালু অ্যাড করতে চান, নিজেকে একজন হাই কোয়ালিটি, স্মার্ট, মাস্কুলিন ভার্সনে রূপান্তর করতে চান, তাহলে আপনাকে আপনার ব্রেন শার্পেন করতেই হবে। আর এর জন্য একটা খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল টেকনিক হলো পাম্পকিন সিডস বা মিষ্টি কুমড়োর বীজ। বাজারে খুব সস্তায় পাওয়া যায়। রাতে 10 থেকে 15টা পাম্পকিন সিড জলে ভিজিয়ে রাখুন আর সকালে ওই পাম্পকিন সিড বা কুমড়োর বীজ খালি পেটে খেয়ে ফেলুন। এটা আপনার ব্রেনের জন্য পিওর রকেট ফুয়েল। এর ফলে দিন দিন আপনার ব্রেন শার্পনেস, ফোকাস, মেমোরি আর থিঙ্কিং স্পিড সবকিছু ইমপ্রুভ হতে শুরু করবে। এই কুমড়োর বীজের ভেতরে থাকে ম্যাগনেসিয়াম, হেলদি ফ্যাটস, জিঙ্ক আর অ্যান্টিঅক্সিডেন্টস যা ব্রেনের নিউরনসকে অ্যাক্টিভেট করে আর আপনার মাইন্ডকে ন্যাচারালি শার্প বানায়। এছাড়াও আপনি বিভিন্ন রকম মাইন্ড এক্সারসাইজ, রুবিক্স কিউব, পাজেলস এইগুলোও প্র্যাকটিস করতে পারেন। এগুলো ব্রেনের চিন্তা করার ক্ষমতাকে বাড়ায় আর আপনার লজিককে স্ট্রং করে, মাইন্ডের স্পিডকে বাড়ায় আর আপনাকে মেন্টালি ফাস্ট আর কনফিডেন্ট করে তোলে। এগুলোকে করতে গেলে আমাদের ব্রেন নিউ প্যাথওয়েজ তৈরি করে। ঠিক যেমন জিম করলে মাসেল গ্রো হয়, তেমনি পাজেল সলভ করলে ব্রেন গ্রো হয়। সো এই ভিডিওতে যে সমস্ত টেকনিকগুলো বললাম, বডি, স্কিন, হেয়ার, আইজ, ব্রেন, সমস্ত স্টেপগুলো শুধু 1 মাস ফলো করুন, তাহলেই দেখবেন আপনার লুক সম্পূর্ণ বদলে যাবে, আপনার পার্সোনালিটি একদম বদলে যাবে, আপনার পুরো জীবনটাই বদলে যাবে। আর আপনি নিজেই বুঝতে পারবেন যে মানুষ আপনাকে যেভাবে দেখতো সেটা এখন কমপ্লিটলি পাল্টে গেছে। আর হ্যাঁ, আপনার ফেস গুলো করার জন্য যেটা আমি পার্সোনালি রিকমেন্ড করি সেটা হলো মুস্ট্যাক ওশান ফেস ওয়াশ। এটা 100% ন্যাচারাল, এর কোনো সাইড এফেক্ট নেই আর ছেলেদের টাফ স্কিনের জন্য এটা একদম পারফেক্ট। তাই অবশ্যই একবার এই ফেস ওয়াশটি ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সের প্রথমেই দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।